ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান। আধ্যাত্মিকতার পথে হাঁটা মানুষকে অনেক সময় নিজের সঙ্গেই লড়াই করতে হয়। নকশেবন্দি আল ফেসানি রহমাতুল্লাহের জীবন এখন ঠিক সেই মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত তার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। এই পর্বে তোমরা দেখবে কিভাবে সমাজ, সময় আর ঈর্ষার আগুন তাকে ঘিরে ধরেছিল, আবার সেই আগুন থেকেই কিভাবে তিনি জন্ম নিলেন আরও শক্তিশালী, আরও প্রজ্ঞাবান এক মানুষ হিসেবে। এই অংশে প্রকাশ পাবে সেই সত্য যা তার চরিত্রকে চূড়ান্তভাবে গড়ে তুলেছিল এবং তাকে নিয়ে গিয়েছিল নেতৃত্ব, শিক্ষাদান ও আধ্যাত্মিক পথপ্রদর্শনের শিখরে। এটা শুধু ইতিহাস নয়, এটা এক মানুষের আত্মোত্থানের গল্প। নকশেবন্দি আল ফেসানি রহিমহুল্লাহ যখন নির্জন পাহাড়ের কুটিরে তার রুহানি সাধনার মধ্য দিয়ে এগোচ্ছিলেন, যখন তিনি ধীরে ধীরে নিজেকে নফসের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখেছিলেন এবং নির্জনতার মধ্যে আল্লাহর নৈকট্য অনুভব করছিলেন, তখনই তার শিক্ষক তাকে নির্দেশ দিলেন, এবার তুমি মানুষের মাঝে যাও, তাদের দুঃখ, কষ্ট, হতাশা, রোগশোক সব কিছু অনুভব করো এবং আল্লাহর দৃষ্টি দিয়ে তাদের পাশে দাঁড়াও। তবে মনে রেখো, তোমার হৃদয়ে অহংকারের কোনো স্থান নেই। এই বাক্যটি তার মনে গভীর প্রভাব ফেলল। তিনি জানতেন যা আসছে তা সহজ হবে না, তবে তার বিশ্বাস ছিল আল্লাহ যেদিকে নেবেন তিনি সেদিকেই যাবেন। পরদিন থেকে তিনি গ্রামের মানুষের সাথে সরাসরি মেলামেশা শুরু করলেন। সকালবেলা ফজরের নামাজ শেষে তিনি গ্রামের প্রধান গলিতে বসতেন, যেখানে শিশু, বৃদ্ধ, যুবক সকলেই ধীরে ধীরে তার চারপাশে জমতে লাগল। প্রথমে তিনি নিঃশব্দে তাকাতেন, মানুষের চোখে তাকিয়ে তাদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করতেন। তারপর ধীরে ধীরে তিনি কথা বলতে শুরু করলেন, শান্ত, বিনয়ী এবং অন্তরের গভীর থেকে উচ্ছ্রিত ভাষায়। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, নিজের হৃদয়কে শুদ্ধ রাখো। গ্রামের মানুষ তাকে অবাক চোখে দেখল, কারণ তারা জানত এই যুবক দীর্ঘদিন ধরে নির্জনে ইবাদত করছেন, অথচ আজ তিনি তাদের সঙ্গে সরাসরি মিলিত হচ্ছেন। একজন বৃদ্ধ, যিনি বহু বছর ধরে রোগে ভুগছিলেন, তাকে হালকা দৃষ্টি দিয়ে বললেন, শায়েখ, বহু ডাক্তার দেখেছি, কিন্তু তোমার সামনে এসে নতুন আশা জাগল। আল ফেসানি রহিমহুল্লাহ শুধুমাত্র হাসলেন, হাতের মাধ্যমে প্রার্থনা করলেন এবং কিছুদিনের মধ্যেই বৃদ্ধের অবস্থা উন্নতি হতে শুরু করল। এই ঘটনা ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল এবং লোকজন বলতো, এই মানুষটি সাধারণ নয়, আল্লাহর বন্ধু। আল ফেসানি এসব প্রশংসা উপেক্ষা করতেন, তার মন সবসময় আল্লাহর দিকে নিবদ্ধ থাকত। কিছুদিন পর তার মুর্শিদ আরও কঠিন পরীক্ষা দিলেন। তিনি নির্দেশ পেলেন, যে কোনো মানুষের পাশে বিনা অভিযোগে সাহায্য করো, কোনো ধরনের প্রশংসা, স্বীকৃতি বা স্বার্থ আশা করো না। শুরুতে আল ফেসানি এই কাজগুলো করতে কিছুটা লজ্জিত এবং অস্বস্তিতে ভুগলেন, তবে ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে এটাই সত্যিকারের ইবাদত। প্রতিটি ছোট কাজ, বৃদ্ধকে পানি পৌঁছে দেওয়া, শিশুকে শিক্ষা দেওয়া, দরিদ্রের পাশে থাকা, সবই তার নফসকে শুদ্ধ করছে এবং হৃদয়কে নরম করছে। একদিন বাজারে দাঁড়িয়ে একটা শিশুর খেলনার গাড়ি নষ্ট হয়ে গেলে শিশুটি কাঁদতে শুরু করল। আল ফেসানি শিশুটিকে জড়িয়ে ধরলেন, খেলনা ঠিক করে দিলেন এবং শিশুটি হাসতে শুরু করল। শিশুর মা বললেন, শাইখ, তুমি আমাদের জীবনে আনন্দ এনেছ। আল ফেসানি শুধু মাথা হেলালেন এবং মনে মনে ভাবলেন, আলোর কাজ কখনো বড় বা ছোট হয় না, যে মন নিখুঁত হয় তার মাধ্যমে সব কাজ আলোকিত হয়। এদিকে গ্রামের মধ্যে ঈর্ষা, দেশ, ভুল বোঝাবুঝি, মনস্তাপ সবই লুকিয়েছিল। আল ফেসানি দেখলেন অনেকেই নিজের হৃদয় খারাপ অভ্যাস, অভিমান এবং সন্দেহের মধ্যে আটকে আছে। তিনি তাদের কাছে গিয়ে বলতেন, হৃদয় ঠিক রাখো, সত্যের পথে থাকো। একদিন গ্রামের দুই পরিবারে বিরোধ দেখা দিল। একজন অভিযোগ করলেন, অন্যজন কিছু বলল। আল ফেসানি নিরপেক্ষভাবে তাদের সামনে বসে শান্তভাবে আলোচনা করলেন। তার বিনয়ী দৃষ্টিভঙ্গি, অভ্যন্তরীণ সততা এবং নীরব জ্ঞান সব মিলিয়ে বিরোধ দ্রুত সমাধান হলো। তিনি দেখলেন যে মানুষের হৃদয় শুদ্ধ করলে দুনিয়ার ঝগড়া, সমস্যাও ধীরে ধীরে মলিন হতে থাকে। শুধু গ্রামের মানুষ নয়, পার্শ্ববর্তী গ্রামের লোকও জানতে লাগলো একজন রোহানি ব্যক্তি এখানে আছেন। তারা আসতে লাগলো সাহায্য চাওয়ার জন্য। কেউ রোগে ভুগছিল, কেউ হতাশা নিয়ে আসে, কেউ মনস্তাপে ভুগছিল। আল ফেসানি তাদের কাছে এসে বলতেন, যে কষ্ট তুমি অনুভব করছো তা আল্লাহর কাছে তুলে দাও, আমি তোমার সঙ্গে দোয়া করব। কিছুদিনের মধ্যেই তারা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। শুধু শরীর নয়, মনও শান্ত হতে লাগলো।
এই ঘটনাগুলো গ্রামের বাইরে ছড়িয়ে পড়ল। মানুষ ধীরে ধীরে তার চারপাশে জমতে লাগল। এমন সময় আল ফেসানি রাতের নির্জন মুরাকাবার দিকে মনোযোগ দিতেন। পাহাড়ের চূড়ায় বসে খাফি জিকিরে তিনি অনুভব করতেন তার অন্তরের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ মনে হতো বাতাসে, নদীর স্রোতে মানুষের মনেও তার আলো ছড়িয়ে পড়ছে। তিনি উপলব্ধি করলেন যে এখন শুধু নিজেকে আলোকিত করাই নয়, মানুষকেও আলোকিত করা তার দায়িত্ব। একদিন রাতের অন্ধকারে নির্জন পাহাড়ে বসে দীর্ঘ মুরাকাবার সময় তিনি অনুভব করলেন অলৌকিক শান্তি এবং আলো তার হৃদয় প্রবাহিত হচ্ছে। মনে হলো পুরো বিশ্ব যেন স্থবির, শুধু আলোর স্রোত প্রবাহিত হচ্ছে। এই উপলব্ধি তাকে আরও দৃঢ় করল। তিনি জানতেন যে তার দায়িত্ব শুধুমাত্র নিজেকে উন্নত করাই নয়, মানুষের মন, হৃদয় এবং আত্মাকে আলোকিত করা। মুর্শিদ তাকে দেখলেন এবং বললেন, তুমি মানুষের মাঝে আলোর কাজ শুরু করেছ, তবে মনে রেখো পথ সহজ নয়, আরও বড় পরীক্ষা আসছে। তুমি যা শিখেছ তা ধরে রাখো, অহংকার কখনো প্রবেশ করতে দিও না। এই কথাটি আল ফেসানির মনে গভীর দাগ ফেলল। তিনি জানতেন যা আসছে তা কঠিন হবে, কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহ যেদিকে নেবেন তিনি সেদিকেই যাবেন। বন্ধু, নকশেবন্দি আল ফেসানি এর এই গোপন ও অজানা পথ চলা এখানেই শেষ নয়। সামনে আছে আরও গভীর রহস্য, আরও অদেখা সত্য, যা আমরা তুলে আনব সাধারণ টিভি ও সাধারণ টিভি গোপন ফাঁদের পরবর্তী পর্বে। যদি সত্যিকারের রহস্য জানার পিপাসা থাকে, ইউটিউব চ্যানেল সাধারণ টিভি ও সাধারণ টিভি গোপন ফাঁদে সাবস্ক্রাইব করো। ভিডিওটি লাইক মেরে দাও, নিচে কমেন্ট করে জানাও আজকের কোন অংশটা বুক কাঁপিয়েছে। শেয়ার করে বন্ধুদের সাথেও দেখাও। আর আরও আপডেট পেতে ফেসবুকে সাধারণ টিভি ও সাধারণ টিভি গোপন ফাঁদ পেজে লাইক ও ফলো করো। নতুন রহস্য, গল্প এবং ভিডিওর সব আপডেট পাবে সেখানেই। এটাই সাধারণ টিভি ও সাধারণ টিভি গোপন ফাঁদ। সাধারণ গল্প নয়, এখানে খোলা হচ্ছে গোপন সত্যের এক নতুন যাত্রার দরজা। পরের পর্বে আবার দেখা হবে, চোখ মেলে অপেক্ষা করো।